যে দেশে 30 লক্ষ মানুষ অকাতরে জীবন দিয়ে দিচ্ছে, সেই দেশটা কেন দুর্নীতিবাজ হবে? এই দেশের তরুণ ছেলেরা মুক্তিযুদ্ধে জীবন বাজি রেখে যুদ্ধ করছে, সেই দেশ দুর্নীতিবাজ হইতে পারে? এই দুর্নীতিবাজ বানানো হয়েছে জিয়া, আশরাফ, খালেদা জিয়ারা এই দেশটাকে দুর্নীতিবাজ বানাইছে, যার বোঝায় এখন আমাদের টানতে হচ্ছে। বন্দর, নৌপথ এবং সমুদ্র পরিবহন, পোর্ট, ইনল্যান্ড ওয়াটারওয়ে, মেরিটাইম ট্রান্সপোর্ট। হ্যাঁ, তো এটা তিনি সামারি অনুমোদন করেছেন। এটা মন্ত্রী পরিষদে আছে, গ্যাজেট আইন মন্ত্রণালয়ের ব্যাটিংয়ে গ্যাজেট হয়ে আমাদের কিছুদিনের মধ্যে। তার মানে আমাদের এই মন্ত্রণালয়ে আমরা ল্যান্ডপোর্ট দেখভাল করছিলাম, স্থলবন্দর, কিন্তু নামের মধ্যে কোনো পোর্ট কথা ছিল না। আপনারা জানেন যে হ্যাঁ, আমাদের বিভিন্ন জায়গায় জনবলের সংকট আছে, অর্গানাইজেশন অনুযায়ী আমাদের নিয়োগ প্রক্রিয়া অনেক জটিলতা আছে। হয় সেটা আমাদের মিনিস্ট্রি তো অনেক আছে, শত শত বিভিন্ন সংস্থায় শত শত নিয়োগ এখনো দেওয়া হয়, এগুলো আছে। তো এই সংকট উত্তোলন করেই এখানে পুরোপুরি ভাবে চালাবো। দুর্নীতির কথা আপনি বলেছেন, দেখেন দুর্নীতি সমাজে তো আছে। এই এই আমরা কিন্তু বলি দুর্নীতি, কিন্তু বাংলাদেশের এইটার বিরুদ্ধেই তো আমাদের সংগ্রাম। শেখ হাসিনার সংগ্রামটাই তো এইটা। তিনি তো 81 সালের 17 মে দেশে আসার পরে প্রথম কথা কি বলেছিলেন, যে আমি ক্ষমতা চাই না, এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন চাই। এই যে খুন খারাপি রাহাজানি, 81 সালে যখন তিনি এসেছিলেন 17 মে, তখন মুক্তিযোদ্ধারা ভয়ে পরিচয় দিত না মুক্তিযোদ্ধা। তখন রাজাকার আলবদর স্বাধীনতা বিরোধীরা মাথা উঁচু করে চলত। এই সাতক্ষীরা আপনাদের অনেক, আপনারা জানেন, আমি বলতে যাবো না। এই ছিল তো অবস্থা। সেই জায়গা থেকে আজকে মুক্তিযোদ্ধারা মাথা উঁচু করে দাঁড়িয়েছে। এটা কার নেতৃত্ব হয়েছে? এটা হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বে, শেখ হাসিনার নেতৃত্বে। আজকে মুক্তিযোদ্ধারা সম্মানিত হয়েছে, শ্রদ্ধা। আজকে একজন, অনেকেই আছে মুক্তিযুদ্ধ সার্টিফিকেট নেয়, আর কেন নেয় নেই? কারণ সে মনে করেছে যে আমি তো সার্টিফিকেটের জন্য যুদ্ধ করি না। কিন্তু আজকে এটা অনেক মূল্যবান বিষয়, অনেক মূল্যবান। অনেকে জাল কাগজপত্র করেও মুক্তিযোদ্ধা হইতে চায়। এবং আপনি যেটা বলেন জিরো টলারেন্স, এটাই জিরো টলারেন্সের আমাদের প্রতীক। আমি যেটা বলবো অঙ্গীকার, আমরা এই দেশকে সেই জায়গায় নিয়ে যাব, সেই মর্যাদার জায়গায়, যে মর্যাদার ইতিহাস আমাদের 71 সালের তরুণেরা তৈরি করেছিল আত্মত্যাগের মধ্যে। এবং এটা হবে বাংলাদেশ। কারণ এই যে করাপশনটা হচ্ছে, এটার পিছনেও ষড়যন্ত্র আছে। আমরা যে এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাওয়াটা পছন্দ না। এই এগিয়ে যাওয়াটাকে প্রশ্নবিদ্ধ করার জন্যই আজকে বিভিন্ন ভাবে বিভিন্ন চাপে পা দিচ্ছে। আমিও যে সেই চাপে পা দিব না বলা যায় না। আপনিও বলতে পারেন যে ভাই এত বড় বড় কথা বলে গেল, 2 দিন পরে দেখা যাচ্ছে যে আরেক ফাঁদে আমি পা দিয়ে দিচ্ছি, বলা যায়। কাজেই আমি সকলকে সতর্ক থাকতে বলবো, কেউ যেন ফাঁদের মধ্যে পড়ে না যায়। কারণ এটা অনেক বড়। গতকালকে প্রধানমন্ত্রী পার্লামেন্টে বলেছেন একটা মহা ষড়যন্ত্র চলতেছে দেশকে টেনে ধরার জন্য। কাজেই এই ষড়যন্ত্রে মানে মানে এই যে দুর্নীতি কথা বলা হচ্ছে, এটার পিছনে অনেক ষড়যন্ত্র আছে। একটা জিনিস মনে রাখবেন, যে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা। এই বাংলাদেশকে আপনি যেটা চান তার দ্বারাই সম্ভব, এবং সেই জন্য সেই হচ্ছে আপনার টার্গেট।